নমস্কার, বেঙ্গল টুডেতে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, জেতার মাসুল বিজেপি প্রার্থীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোটে জয়লাভ করার পরেই এই ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। নদিয়া শান্তিপুর থানার বেলঘরিয়ার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গবাচ্চর এলাকার ঘটনা। আহত ব্যক্তির নাম গৌরাঙ্গ বিশ্বাস। ভোট পরবর্তী হিংসা অব্যাহত। দিনে দুপুরে এলাকায় একাধিক বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা। ঘটনার জেরে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। এছাড়াও দফায় দফায় টহলদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ঘটনাটি এদিন নদিয়া শান্তিপুর ব্লকের বেলঘরিয়া ২ নম্বর পঞ্চায়েতের গবারচর মাঝের পাড়ার ঘটনা। বিজেপির অভিযোগ, ওই পঞ্চায়েতের বিজেপির জেতা প্রার্থী গৌরাঙ্গ বিশ্বাসের বাড়িতে গিয়ে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরপরে বিজেপির জয়ী প্রার্থী সহ তার স্ত্রী ও ছেলেকে বেধড়ক মারধর করা হয়। তারপরে এলাকায় শুরু হয় ব্যাপক বোমাবাজি। ঘটনা আমার দ্বারা কালকে জিতেছে। কোন দলের? বিজেপির থেকে। আচ্ছা। আর ওরা তৃণমূলের লোক। কালকে থেকে আজকে বাইরে বেরিয়েছে, সকালবেলায় বাইরে বেরিয়ে ওরা সব জোর বেঁধে এসে দুমদাম মারছে। মারামারি করতে হলে তবে কিছু লোক তাও মেশিন নিয়ে এসে দাদাকে দুটো কোপ দিয়েছে, আর আমাকে মেশিন দিয়ে এখানে মাথায় বাড়ি মেরেছে। কোথায় হয়েছে এটা? এটা গবাচ্চার মাঝের পড়ায়, বারোয়ারির সামনে। তো মূলত কালকে আপনার দাদা বিজেপি থেকে জিতেছে, তাই তো? হ্যাঁ। যে হেরে গিয়েছে তারাই এই হামলাটা চালিয়েছে? হ্যাঁ, তারাই হামলা করছে। কোন দল সেটা? সেটা তৃণমূলের দল। আমরা এলাকায় শান্তি বজায় রাখতে চাই, সেজন্য আমরা কোনো রকম গন্ডগোল অশান্তি করিনি। ব্যানার ছিঁড়া সত্ত্বেও আমরা সব চুপচাপ মেনে নিয়েছি। বিজেপির ভোটের দিন ছাপ্পা ভোট করেছে, তাও আমরা মেনে নিয়েছি, কোনো গন্ডগোল অশান্তি করিনি। কারণ আমরা জানি যে সাধারণের শান্তি দরকার। আমরা পার্টি করি, সে আমাদেরও শান্তি যেমন দরকার, এলাকার যত সাধারণ মানুষ আছে তাদেরও শান্তি দরকার। সেই তাদের শান্তির জন্য তাও গন্ডগোল করিনি। কিন্তু ভোটের দিন পরের থেকেও অশান্তি, বোম মারছে, এটা ওটা করছে, আমরা তাও কিছু করছি না। যে না, এলাকার লোকের শান্তি মুখের উপর আমার মেজর বিশ্বাসকে রাহা বিশু মুখের উপর ঘুষি নিয়ে এসছে ভোটের দিন, তাও আমরা গন্ডগোল করি। আজকে সকালবেলা সব এসে বলছে যে দেখ, যে যারা হেরে গেছে তারা আমাদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, সাধারণ মানুষ এসে বলছে। তখন বাবা বলছে যে এইটা একটা সিস্টেম না। তো আমার বাবা মানে গৌরাঙ্গ বিশ্বাস বিজেপি প্রার্থী, তিনি বলছে এটা তো কোনো সিস্টেম না। হ্যাঁ, যিনি জিতে গেছেন, এটা সিস্টেম না। তো সমিতির যিনি জিতেছেন কামনা বিশ্বাস আর গৌরাঙ্গ বিশ্বাস, এই দুইজনা মিলে মানে একটা মিটিং মতো করতে চাইছে যে দেখ, এরকম গন্ডগোল শান্তি করিস না, এলাকার লোকের শান্তি দরকার। তা সত্ত্বেও ওইখানে গিয়ে ওরা বসে আছে তখন পুতুল দাস মানে হেরে যাওয়া প্রার্থী সমিতিতে, পুতুল দাস এসে আমার বাবা মানে গৌরাঙ্গ বিশ্বাসকে মেরেছে। সমীর বিশ্বাস মানে হচ্ছে কামনা বিশ্বাসের হাজবেন্ড সমীর বিশ্বাসকে মেরেছে। মারা সত্ত্বেও তাও আমরা কিছু আমরা ঠেকাতে গেছি। আমি যখন ঠেকাতে যাই আমার বাবাকে, আমার ভাইকে স্বপন রাহা পচা গাছের ডান্ডা দিয়ে জম মারে, তাও কিছু বলিনি। আমার কাকাদের মারে, তাও কিছু বলিনি। আমার ভাইয়ের এখন 18 বছর পূর্ণ হয়নি, সেই ছেলেকে মেরেছে। বাবাকে ঠেকাতে যাবে না। যদিও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে ওই পঞ্চায়েতের পরাজিত তৃণমূল প্রার্থী পুতুল দাস। তাদের অভিযোগ, প্রথমে বিজেপির কর্মীরা তাদের বাড়িতে এসে চড়াও হয়, তারপরে বেধড়ক মারধর করা হয়। এই বিষয়ে এক তৃণমূল নেতা জানান, 2008 সালের যে পুনরাবৃত্তি, বিজেপি জেতার পর যে সিপিএমগুলো ছিল তারা বিজেপিতে যাওয়ার পরে আমি হেরে গেছি, মাথা পেতে নিয়েছি, মানুষের রায় মাথা পেতে নিয়েছি। আমরা দুটো ক্যান্ডিডেট হেরে যাওয়ার পরে আমার বাড়িতে প্রথম চড়াও হয়। আমাকে না পেয়ে আমি ছিলাম পঞ্চায়েত সমিতির যে ক্যান্ডিডেট ছিল পুতুল দাসের বাড়ি, তার বাড়ি জিতা ক্যান্ডিডেট সহকারে প্রচুর লোক, ওরা অস্ত্র সহকারে যায়, গিয়ে আমার যে জিতা ক্যান্ডিডেট হারা ক্যান্ডিডেট পুতুল দাস পঞ্চায়েত সমিতি, তাকে আক্রান্ত করে এবং তার এক ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দেয়। তারপরে পাবলিক শুরু করে এবং ওরা এখন নিজে প্রশাসনের হাত থেকে বাঁচানোর জন্য নিজের বোম নিজের ঘরে মেরেছে। বোমটা মেরেছে হচ্ছে কে মেরেছে? গৌরাঙ্গ ছেলে। না, এবার তো পুতুল দাস তো তৃণমূলের প্রার্থী ছিলেন। হ্যাঁ, পুতুল দাস তৃণমূলের প্রার্থী, গতকাল হেরে যায়। হ্যাঁ, উনি কিছু বছর হেরে যাওয়ার পর থেকে ওরা একটা যেগুলো সিপিএম এর যে হারমাদ বাহিনী ছিল, সেই বাহিনীটা আবার বিজেপিতে গিয়ে আজকে যে 2008 সালে যে আমাদের সন্ত্রাস ছিল গবাচ্চারা, সেটা আবার নিয়ে এসছে। হারার পর আমরা মাথা পেতে নিয়েছি। আজকে সকালবেলা সলদল বলে গিয়ে আমার বাড়ি অ্যাটাক করে, আমাকে যখন বাড়ি পাইনি তখন গিয়ে পুতুল দাসের বাড়ি অ্যাটাক করে। পুতুল দাসের বাড়ি অ্যাটাক করে পুতুল দাসের বাড়িতে পুতুল দাসকে মারে এবং পুতুল দাসের ছেলেকে মারে। তারা এখন হসপিটালে ভর্তি। তারপর পাবলিক রেগে গিয়ে পাবলিক এখন ওদের খুঁজে বেড়াচ্ছে। এই ঘটনায় দুপক্ষেরই 4 জন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্যদিকে আহত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। সাংসদকে কাছে পেয়ে সমস্ত ঘটনা খুলে বলেন আহত বিজেপি কর্মীরা।
বিষ্ণু দাস এবং অরিন্দম রাহা, প্রকাশ দাস, এবং তারা সবাই পরিচিত। তারা দিনের বেলায় বাড়িতে গিয়ে একাধারে বোম চাষ করছে, কাজ হচ্ছে না। এরা সবাই তৃণমূলের দুষ্কৃতী এবং তৃণমূলের কেউ যারা হেরেছে তার ভাই কাছে নিজে দাঁড়িয়ে গিয়ে তারা কাজ করছে। তারা সকলেই এখন এই মুহূর্তে হসপিটালে। আপনাদের কতজন আহত হয়েছে? আমাদের এই মুহূর্তে 4-5 জনা আহত হয়ে পড়ে। তাদের মধ্যে কি আপনাদের কেউ প্রার্থী ছিল? আমাদের প্রার্থী রয়েছে, জেতা প্রার্থী রয়েছে এবং সমিতির প্রার্থী এবং গ্রামসভার প্রার্থী একজন অজ্ঞান হয়ে পড়ে আছে। সমিতির প্রার্থীর শ্লীলতাহানি হয়েছে, ব্লাউজ ছিঁড়ে দেওয়া হয়েছে। এখানে পরিষ্কার দেখুন কীভাবে তার উপর অত্যাচার হয়েছে, তার স্বামীকে পর্যন্ত মারা হয়েছে। আপনি তো হাসপাতালে এসেছেন দেখা করতে, কি দেখলেন? আমি তো দেখে আসলাম যে সত্যি অবস্থা খুবই খারাপ, গম্ভীর অবস্থা। তাই আমি সমগ্র ঘটনা নিয়ে এক্ষুনি আর একটা সাংবাদিক সম্মেলন, কালকে লুটতরাজ কীভাবে পুলিশের মদতে হয়েছে এবং কী করে সেন্ট্রাল ফোর্সকে কীভাবে বসিয়ে কার নেতৃত্বে কোথায় কোথায় কোন পুলিশ অফিসারের তত্ত্বাবধানে কাজ হয়েছে সে বিষয়ে আমরা বিবৃতি দেবো। 12টার সময় হয়েই গেছে। আমি রানাঘাট অফিসে গিয়ে আপনি এখন কি পদক্ষেপ নেবেন? এই যে ঘটনা ঘটলো, কি পদক্ষেপ? এগুলো আমি সার্বিকভাবে আমি জেলার যত তথ্য কোন অফিসার কি করে কি এসছে তাদের কাছে বাস অভিযোগ নেওয়ার পরে সেটা আমি জনস্বার্থ মামলা করবো। এইসব পুলিশ অফিসার থেকে শুরু করে যারা এর সঙ্গে জড়িত আছে, ক্রাইমের সঙ্গে টাকার বিনিময়ে কাজটি হয়েছে, তাই পরিষ্কার জিনিস, আমি তাদের শাস্তি চাইব। প্রয়োজনে বিচার বিভাগীয় কমিশন বা সিবিআই তদন্ত করলে অপরাধীর যাতে শাস্তি হয় তার জন্য আমি দাবি জানাচ্ছি। যদিও ভোট পরবর্তী হিংসার বোমাবাজির ঘটনায় একজনকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। পাশাপাশি সকাল থেকেই ওই এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। অন্যদিকে এলাকায় শান্তি শৃঙ্খলা যাতে ফিরিয়ে আনা যায় সেদিকেই চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।